যশোরের ছেলে আমি। যশোর থেকে সরাসরি চলে এসেছি আজকে কোথায় আপনারা জানেন? তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। মাথায় নষ্ট মামা, কোথা থেকে কোথায় চলে এসেছি, কৃষির ভিতরে চলে আসলাম। শুধু বাইক আর বাইক, কোনটা দিয়ে কোনটা নেব, সব বাইকই তো পছন্দ হয়। তো সকাল সকাল চলে এসেছি, এখন পরিষ্কারের কাজ চলছে। মোটরসাইকেল গ্যালারি বিডি। মোটরসাইকেল গ্যালারি বিডি। ও, আপনারা এখানে কি কি বাইক বিক্রি করেন? আমাদের এখানে সব আছে সিপিইউ কন্ডিশনের, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ইন্ডিয়ান ভার্সন। ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ইন্ডিয়ান ভার্সন সিপিও কন্ডিশনের গাড়ি বিক্রি করেন? ও আচ্ছা। আমাদের কোনো বাংলাদেশি প্রোডাক্ট নেই, সব বাইরে সেটিং হয়ে আসছে, সেই জন্য সব সরাসরি। আপনারা পেপারসটা কোন জায়গায় দেন? এটা কি এবার আমরা কুষ্টিয়া, ঢাকা। কুষ্টিয়া, ঢাকা দেন? দুইটা জায়গায় লাইসেন্স আমরা করে দেব, কুষ্টিয়া, ঢাকা, যে কোনো একটা জায়গায় নিতে পারেন নিঃসন্দেহে। ধন্যবাদ। ভাবতেছি এখন ইন্দোনেশিয়ায় চলে এসেছি। 1 2 3 4 5 6 7 8। ওরে বাবা রে বাবা, একে একে 8টা বাইক। কোনটা থেকে কোনটা নেব, চয়েস কিভাবে করব এত বাইকের ভিতরে? 130 কিলো চলবে আপদের জন্য চার্জার বাইক। এই বাইক দুইটা নতুন জামাইদের খুবই মানাবে, খুব সুন্দর লাগবে। এরকম বাইক দেখলে কার না পছন্দ হবে? ইয়ামাহা এক্সএক্সআর বাইক। এই বাইকটা পাবেন আপনারা কোথায় শুনে নিন। ভাইয়া, আপনাদের শোরুমটার নামটা একটু জানাবেন? হ্যাঁ, ভাইয়া বলল এটা হচ্ছে মোটরসাইকেল গ্যালারি। এই বাইকটা কিন্তু একটা ইন্দোনেশিয়ান বাইক। এই বাইকটার এত পছন্দ আমাদের এক বড় ভাই কিন্তু দেশের বাইরে থাকে। দেশের বাইরে থেকেই তার বাইকটা এত পরিমাণ চয়েস হয়েছে, সে এই বাইকটা না কেনা পর্যন্ত আমাদের বাংলাদেশে আসতে চায় না। সো আমরা চলে আসলাম ডাইরেক্ট মোটরসাইকেল গ্যালারি। এসে রং বেরঙের বাইক দেখে মাথায় তো নষ্ট হয়ে যাচ্ছে যে এত বাইক কোনটা থেকে কোনটা নেব। এপাশে আবার দেখি একটা বাইকের মাথা উপরের দিকে দিয়া, আবার পিছনটা নিচের দিকে দিয়া। এর কারণটা কি বলি আপনাদের মাঝে, একটু শোনেন। অনেক বাইকার আছে দেখেন না, মাথা উপর দিকে দিয়ে বাইক চালায় আর নিচের দিকে থাকে বাইকের পিছন পাশটা। তো এখন নতুন বাইক ঠেলে আগোচ্ছি সামনের দিকে, এর কারণ হচ্ছে এই বাইকটা আমাদের চয়েস হয়েছে। এই বাইকটা ইয়ামা এক্সএক্সআর বাইক। বাইকটা ইন্দোনেশিয়ান বাইক। বাইকটা এত পছন্দ হয়েছে যে বাইকটা আজকে রেডি করে নিয়েই যাব আমরা যশোরে। তো এখন পলিথিনটা খুলে ফেলানো হচ্ছে, যেহেতু কোনো দাগ দুগ আছে কিনা দেখতে হবে, বাইকে কোনো স্ক্র্যাচ আছে কিনা। অনেক সময় নতুন বাইক যখন ট্রাকে করে আসে তখন কিন্তু স্ক্র্যাচ পড়ে, সেই স্ক্র্যাচগুলো আসে কিনা আমরা সম্পূর্ণ বাইকটা সুন্দর করে দেখব। দেখার জন্যই কিন্তু বাইকটা এখন ফাঁকা জায়গায় বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার সাথে সাথে দেখি চা দিল আমাদের খাতে। আমরা সবাই চা খাচ্ছি আমাদের মতো। তারপরে ম্যানেজারের সাথে মত বিনিময় করলাম। করার পরে ম্যানেজার বলল ঠিক আছে আপনারা টাকা পয়সা দেন, আমি টাকা পয়সাটা গুনে পুরো বুঝ করে নিই। নেওয়ার পরে আমার বস আসলে বসের সাথে কথা বলবেন আপনারা, তারপরে আপনারা বাইক নিয়ে বিদায় নেবেন। ম্যানেজারের আলাপ ব্যবহার এত ভালো, তা কথা না বললেই নয়। তার যে ব্যবহার সে করলো এবং যে আপ্যায়নগুলো করলো, সে কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। সে যে এত ভদ্রভাবে কথা বললো আমাদের সাথে, প্রত্যেকটা কথা খুব মায়াবী। তারপরে দেখি অলরেডি কোক চলে এসেছে। তার কারণ তো টাকা তো দিয়েই দিছি, বাইক তো আমরা নেব। এর আগে কিন্তু আমাদের চা খাওয়াইছিল, আপনারা দেখতেই পেরেছেন। এখন সবাই মিলে একসাথে কোক খাচ্ছি। তারপরে যা হলো সেটা দেখুন। এই শোরুমের ওনার সাথে একটু কথা বলি। আপনার এই শোরুমের নামটা কি? আমাদের এটা এসএন মোটরস ছিল। জি, এসএন সারার পর তারপর মোটরসাইকেল গ্যালারি। মোটরসাইকেল গ্যালারি। সাইকেল গ্যালারি। মাশাআল্লাহ, মোটরসাইকেল গ্যালারির ওনারের আলাপ ব্যবহার এত সুন্দর। যেমন সুন্দর মানুষ তেমন তার ব্যবহার। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন আপনাদের মাঝ থেকে সরাসরি যশোরে রওনা দিচ্ছি আমাদের পছন্দের বাইকটা নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।